নমস্কার বন্ধুরা, ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে স্বাগত জানাই শেওড়াফুলি নিমাই তীর্থঘাটের কাছ থেকে। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো শেওড়াফুলি নিমাই তীর্থঘাটের কী কন্ডিশান। শ্রাবণী মাসে আজকে চতুর্থ সোমবার, এই চতুর্থ সোমবারে কীভাবে কীরকম পুণ্যার্থীদের ভিড় হয়েছে না হয়েছে, কীরকম পুণ্যার্থীদের ঢল নেমেছে, তারা কীভাবে নিমাই তীর্থঘাটের দিকে এগিয়ে চলেছে, কীভাবে যারা জল তুলে তারকেশ্বরের বাবার মাথায় ঢালবে, তার সম্পূর্ণ চিত্র আজকের এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের কাছে। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটা একটুও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকার। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আমরা এখন এই সবে শেওড়াফুলি স্টেশনে নেমেছি। শেওড়াফুলি স্টেশন থেকে নেমে নিমাই তীর্থঘাটের দিকে একটু একটু করে এগোচ্ছি। ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে লক্ষ লক্ষ পুণ্যার্থী একসাথে বৈদ্যবাটি নিমাই তীর্থঘাটের দিকে পবিত্র গঙ্গা জল তুলবার জন্য এগিয়ে চলেছে। ক্যামেরাটা আমি আস্তে আস্তে ঘোরাই, আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন কিরকম লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ঢল, পুণ্যার্থীরা সবাই এগিয়ে চলেছে। আর রাস্তার দুধারে প্রচুর দোকান সেজে উঠেছে। এই দোকানগুলোর থেকেই আপনারা এই দোকানগুলো থেকেই সমস্ত প্রয়োজনীয় দ্রব্যাদি পেয়ে যাবেন। প্রয়োজনীয় সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। একটু দাম দর করে কিনবেন, তাহলেই খুব ভালো জিনিস এখান থেকে পেয়ে যাবেন। দেখুন ভোলে বাবার কীরকম নাম নিতে নিতে বোম বলে বলতে বলতে পুণ্যার্থীরা এগিয়ে চলেছে। প্রত্যেকটা দোকান কি সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন। আজকে শ্রাবণী মাসের চতুর্থ সোমবারেতে যে ভিড়, সেই ভিড় আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটি দোকান সেজে উঠেছে। বোম ভোলে তারক বোম বলতে বলতে, জয় ভোলে বাবা বলতে বলতে সমস্ত পুণ্যার্থীরা এগিয়ে চলেছে। দেখুন একটা বাঁক কি সুন্দর সাজিয়ে একদল পুণ্যার্থী এগিয়ে চলেছে। দেখুন পরপর একটার পর একটা সুন্দর করে বাঁক সাজিয়ে প্রত্যেকে যে যার মতো করে সুন্দর করে বাঁক সজ্জিত করে এই ঘাটের দিকে এগিয়ে চলেছে। প্রত্যেকটা দোকান সুন্দর করে সেজে উঠেছে। ব্যাগ থেকে শুরু করে সমস্ত জিনিস সুন্দর করে সেজে উঠেছে। আজকে চতুর্থ সোমবার হওয়ার জন্য পুণ্যার্থীদের ঢল অনেক বেশি। আর মাত্র সামনেই একটি সোমবারই রয়েছে। ব্যাগের দোকান থেকে শুরু করে বাঁক ঘর সব কিছুর দোকান থেকে শুরু করে সব দোকান সুন্দরভাবে সেজে উঠেছে। দেখুন আবার একটি বাঁক ধ্বনি তুলতে তুলতে গ্রামের দল এগিয়ে চলেছে। কোথা থেকে আসছো তোমরা? ধারিকা। কোথায়? মেদিনীপুর। দেখুন আমাদের সামনে এক পুণ্যার্থীর সাথে আমাদের দেখা। ইনি আসছেন মেদিনীপুর থেকে। প্রত্যেক বছর আসা হয়? না, এবছরই প্রথম। এই বছর প্রথম। তোমরা কি বন্ধুদের সব গ্রুপ এসেছো? সব বন্ধুদের গ্রুপ এসেছো? কতজনের গ্রুপ এসছো? 5 জন। 5 জনের গ্রুপ। এই ভাইরা 5 জনের গ্রুপ এসেছে। 5 জনের গ্রুপ নিয়ে এরা বাবার মাথায় জল ঢালতে এগোবে। জল কি কালকে ঢালবে না সোমবার দিন? জল সোমবারে। সোমবারে ঢালবে। তাহলে আজকে কোথায় থাকবে?
আজকে দেখি রাস্তায় থাকবো। আচ্ছা, রাস্তায় থেকে ঠিক আছে। বাঘ সাজানো হয়ে গেছে? ভাগ বলতে এই যে ব্যাগে সাজানো, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পুণ্যার্থী আসে এখানে, প্রচুর পুণ্যার্থী আসে। আপনাদেরকে দেখালাম একদল মেদিনীপুর থেকে, একটু আগে আমাদের কথা হচ্ছিল একদল হলদিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে এসে এই বাবার মাথায় সবাই জল ঢালতে আসে। আবার আপনাদের দেখাচ্ছি, দেখুন। কোথা থেকে এসেছো তোমরা? ব্যান্ডেল, জগদীশপুর। এই ভাইদের সাথে দেখা হলো, এরা এসেছে জগদীশপুর ব্যান্ডেল। আমরা এরপরে আপনাদের নিমাই তীর্থ ঘাটের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। নিমাই তীর্থ ঘাটেতেই সব থেকে বেশি ভিড় হয়। সেই নিমাই তীর্থ ঘাটের কী কন্ডিশন আছে। রাস্তার দুই পাশে এই রকমভাবে সেজে উঠেছে সুন্দর করে। এরা রাস্তার উপরেই সমস্ত জিনিস বিক্রি করছে। এইখানে একটি ঘাট রয়েছে, এইগুলো ছোটো ছোটো এইরকম বহু ঘাট এখানে রয়েছে। সব থেকে বেশি ভিড় হয় নিমাই তীর্থ ঘাটে। নিমাই তীর্থ ঘাট যখন সুন্দর বাজাতে বাজাতে সুন্দর বাঁশ সাজিয়ে দিয়ে চলেছে সবাই। বলি বলি তারও বলি, ভুলে বাবা পার করেগা, ধীরে ধীরে সবাই এগিয়ে চলেছে। পর শয়ে শয়ে শুধু বাঁক আর বাঁক, সবাই জল ঢালতে এগিয়ে চলেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই নিমাই তীর্থ ঘাটে পৌঁছে যাব। সেই ঘাটের কি সিচুয়েশান, কীরকম ভিড় হয়েছে না হয়েছে, কত পুণ্যার্থী চতুর্থ সোমবারে এসেছে জল ঢালার জন্য, তার সম্পূর্ণ চিত্র আপনাদের কাছে তুলে ধরব। এই যে এটিও একটি ছোটো ঘাট। এইরকম এখানে প্রচুর ঘাট রয়েছে, আপনারা যে কোনো ঘাট থেকেই জল তুলতে পারেন, কিন্তু সব থেকে বিখ্যাত ঘাট হচ্ছে নিমাই তীর্থ ঘাট। এই নিমাই তীর্থ ঘাটেই ভিড় সব থেকে বেশি হয়, তাই ম্যাক্সিমাম পুণ্যার্থী এই নিমাই তীর্থ ঘাট থেকেই জল তুলে তারকেশ্বরের বাবার মাথায় ঢালতে যায়। প্রত্যেকটা দোকান বসরা সাজিয়ে এইসব দোকানগুলো থেকেই আপনাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন। এছাড়া ঘাটের কাছে তো দোকান আছেই। খাবার দাবারও বিক্রি হচ্ছে। আমরা এবার নিমাই তীর্থ ঘাটের একদম কাছে এসে গেছি। মাইকে অ্যানাউন্স করছে, আর লক্ষ লক্ষ পুণ্যার্থী এই নিমাই তীর্থ ঘাটের দিকে জল তোলার জন্য এগিয়ে চলেছে। ঘাটের প্রায় কাছাকাছি এসে গেছি আমরা। এই যে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, তারকেশ্বরে যাওয়ার রাস্তা হচ্ছে এই যে হোর্ডিং আছে, প্রত্যেকটা জায়গাতে ডাইরেকশান দিয়ে হোর্ডিং করে দেওয়া আছে। আপনারা এই ডাইরেকশান ধরে এগিয়ে যাবেন। যেমন এই রাস্তাটা দিয়ে তারকেশ্বরের দিকে চলে যাওয়া যায়,
আপনাদের এই প্রয়োজনে কোনো সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এরকম অনেকগুলো রাস্তা আছে, আমরা দেখাবো। নিমাইতিত ঘাটের ঠিক উল্টো দিক থেকেও এইরকম একটা রাস্তা বেরিয়েছে। আচ্ছা, আপনাদের দেখিয়ে দিই, যাদের কিছু ইমার্জেন্সি দরকার পড়বে, এই ওষুধের দোকানও এখানে 24 ঘন্টা খোলা থাকছে। আপনাদের কিছু প্রয়োজনীয় ওষুধ দরকার হলে ওখান থেকে নিয়ে নিতে পারেন। বাসটা দিয়ে কীরকম এইভাবে বাসটা দিয়ে পরপর এগিয়ে যাচ্ছে। প্রচুর ভিড় হয়ে যায়, প্রচুর ভিড়। যে বিভিন্ন খাবার হোটেলও তৈরি হয়েছে এই জায়গাগুলোয়, পুণ্যার্থীরা খাবার খেয়ে তারপরে এগোচ্ছে। এই যে আমরা এবার নিমাইতিত ঘাটের দিকে, ঘাটের সামনে এসে উপস্থিত হলাম। এই যে এসে পৌঁছলাম নিমাইতিত ঘাটের দিকে। আপনাদের দেখাচ্ছি প্রথম নিমাইতিত ঘাটটা কীরকম সাজিয়েছে। নিমাইতিত ঘাটটা কীরকম সাজিয়েছে ফার্স্ট আগে আপনাদের দেখাই। এই যে নিমাইতিত ঘাটটা সাজিয়েছে, এই ঘাটেতে দুদিকে আরও অনেক দোকান রয়েছে। এই যে এখানে সবাই বাঁশ সাজিয়ে নিচ্ছে। বাঁশ রাখার জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি, যে জায়গাগুলো রেখে বাঁশ সাজায়। নিমাইতিত ঘাটে যাওয়ার আগে জগন্নাথ দেবকে প্রণাম করে তারপরেও মানুষ ঘাটে যায়। আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। এই যে এখানে জগন্নাথ দেবের কাছে প্রণাম করে তারপর ঘাটের দিকে এগোয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম ভিড়, আমি দূর থেকে দেখাচ্ছি, দেখুন। দেখুন পুরো লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নেমেছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীর ঢল নেমেছে। ভলেন্টিয়াররা প্রচুর তৎপর আছে, প্রচুর কাজ করছে। সমস্ত প্রশাসন থেকে শুরু করে সবাই সদা তৎপর হয়ে কাজ করছে। আর লক্ষ লক্ষ মানুষ গঙ্গার পবিত্র জল তুলে বাবার মাথায় ঢালতে যাচ্ছে। সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি। প্রচুর প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড়। লক্ষ লক্ষ মানুষের ভিড়। ভোলে বাবার ডাক দিতে দিতে সবাই এগিয়ে চলেছে। সুন্দর করে বাঁশ সাজিয়ে তারা এগিয়ে চলেছে। ওই যে সামনে দেখাচ্ছি ওইখানে রেখে বাঁশগুলো সবাই সাজিয়ে নিচ্ছে। যাচ্ছি, গিয়ে কাছে থেকে যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন।
রাস্তা দিয়ে সবাই জল তুলতে যাচ্ছে। শুধু ভিউটা দেখুন একবার। চলুন এবার ঘাটের সামনের দিকে যাচ্ছি, ঘাটের সামনের দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি কন্ডিশনটা। দেখুন কীরকম এই জায়গাগুলোয় রেখে বাঁকগুলো সাজায় সবাই সুন্দর করে, এই যে রেখে বাঁক সাজাচ্ছে পরপর, বাঁক সাজানোর দামগুলো আপনারা একটু করে নেবেন, দাম দর করে নেবেন। 20 টাকা থেকে স্টার্ট। দুদিকেই রয়েছে, দুদিকে দেখে নেবেন। যেরকম সুন্দর করে করে বাঁকগুলো সাজিয়েছে। এবার আমরা ঘাটের দিকে এগোচ্ছি। দুদিকেই এইরকম বাঁক সাজানোর জন্য জায়গা করে দেওয়া আছে এবং এই বাঁকটা খুব সুন্দর করে ময়ূর পুচ্ছ দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি একটা বাঁকের ভিডিও করছি। বলে দিচ্ছি। তোমরা কোথা থেকে এসেছো? আমরা জনাই থেকে এসেছি। জনাই থেকে? জনাই খানামুড়ি ওখানে থেকে। আচ্ছা, কতজন এসেছো? আমরা 12 জন। 12 জন এসেছো? 12 জন, হ্যাঁ। আচ্ছা, জল তোলা হয়ে গেছে সব? আমরা এখন সবে বাঁকটা এতে সাজালাম, বাঁক সাজিয়ে পরে জল তুলে যাবো, চাটনি করে জল তুলবো। সোমবার ঢালবে? না না, আমরা কালকেই ঢালবো, কারণ আমরা লেট করলে আবার ওইদিকে আবার পাবো না, আবার আচ্ছা, মানে ঢুকতে দেবে না মন্দিরে, লেট হয়ে যাবে। আচ্ছা, প্রত্যেক বছর আসো? প্রত্যেক বছর আমাদের লাস্ট শনিবার দিনই আসি আমরা। আচ্ছা আচ্ছা। এটা আমাদের অচিন্ত সাধু বাবা, এটা আমাদের এই সাধু বাবা দেখি এই আমাদের সব লিডার এই সমস্ত কিছু ঠিক করে। আরেকজন আছে, সে আমাদের একটা মিস করছি, তাকে আমরা। আচ্ছা, এই যে একদম ঘাটের সামনে এসে গেছি আমরা, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জল তুলে মানুষ ঘাট থেকে
বাবা তারকনাথের মাথায় ঢালবার জন্য যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে। যাদের জল তোলা হয়ে যাচ্ছে আপনারা ধীরে ধীরে ওপরে উঠে যান, অপর যাত্রীকে ঘাটে ঢোকার প্রবেশ করে দিন, একে অপরের সঙ্গে সহযোগিতা করুন। যাত্রী জানাবেন না, যারা দাঁড়িয়ে আছেন আপনারা ধীরে ধীরে নেমে যান। টিভির ওপর কোনো যাত্রী দাঁড়াবেন না, একে অপরের সঙ্গে সহযোগিতা করুন। যাদের জল তোলা হয়ে যাচ্ছে আপনারা ধীরে আপনাদের ধীরে একদম ঘাটের সামনে থেকে গিয়ে অপর লোককে ঘাটে ঢোকা মতো জায়গা করে দিন। অযথা আপনারা টিভির ওপর দাঁড়িয়ে থাকবেন না। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীরকম কন্ডিশন, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে। আজ চতুর্থ সোমবার, আর একটা সোমবার বাকি আছে। আমার ব্যাগটাতে সব এখানে আছে, ওটা ক্ষত্র করে না কোনটা এই মানে সব এগুলো থাকবে ভালো ব্যাপার। সবাই ডুব দিয়ে স্নান করে পবিত্র গঙ্গা জল তুলে বাবার মাথায় ঢালবার জন্য এগোচ্ছে, আর সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সামনের দিনে এই ধরনের অনেক ভিডিও দিলেই যার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। बम भोले, भोले बाबा पार करेगा। बम बम तारक बम। চলে গেছে না ফোনটা, আর কার হারে যে পুলি
হ্যাঁ, আস্তে আস্তে জোরে সবাই একসাথে। আপনার বন্ধু আমাদের নিমাচের দোকান প্রশাসনিক অফিসে অপেক্ষা করছেন, যোগাযোগ করুন। উলবেড়িয়া থেকে এসছেন নিত্যানন্দ ঘোষ। সবাই জল তুলে এবার সামনের দিকে এগোয় এইবার। সিঁড়ি থেকে নেমে যান, যারা ঘাটে প্রবেশ করছে আপনাদের যোগাযোগ করুন। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিসটা দেখিয়ে দিই, যে ঘাটের দুদিকে এইরকম প্রচুর দোকান করে দেওয়া আছে, এইখান থেকেও আপনারা কিনতে পারেন। তবে এখানে দাম একটু বেশি হয়, আপনারা যদি বাইরে থেকে কিনে নেন দাম একটু কম হবে, ঘাটের একদম সামনে থেকে নিলে দাম একটু বেশি হবে। এখন কিছু সোজা তাহলে চলে যাও একদম টাকার ডেলিভারির সামনে। যে সুন্দর একটি বাস সাজিয়ে নিয়ে যাচ্ছে। পাঁচলা থেকে এসছেন চন্দন দাস, পাঁচলা থেকে চন্দন দাস। আপনার বাড়ির লোক আমাদের নিমাচির দোকান প্রশাসনিক অফিসে অপেক্ষা করছেন, যোগাযোগ করুন। পাঁচলা থেকে এসছেন চন্দন দাস। সাধুবাবু আপনি নেমে যান। লিলুয়া থেকে যত সময় এগোচ্ছে তত ভিড় বাড়ছে, লক্ষ লক্ষ মানুষের ভিড়। আপনাদেরকে যতটা পারলাম দেখালাম। সময় এগোনোর সাথে সাথে এই ভিড় ক্রমশ আরও বাড়ছে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে বলবেন আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটা, আর আপনি প্রত্যেক বছর বাবার মাথায় জল ঢালতে আসেন কি না এই বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে জল তুলতে। আর যদি পারেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে সামনের দিনে এই রকম অনেক ভিডিও দিলে আপনাদের তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন,